আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন আজকে যে কাজটা করব সেটা হচ্ছে যত ইজি করে সম্ভব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শেখাবো। এটা পানির মতো শেখাবো, পানির চাইতেও মানে সাদা স্বচ্ছ হতে পারে। চলে আসে ফার্স্টে লিখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটাই কাহিনী, সেটা হচ্ছে সাবজেক্ট আর ভার্ব। কি? সাবজেক্ট আর ভার্ব। গতানুগতিক যে স্টাইলে শেখায় আমি তার একটু উল্টো স্টাইলে শেখাবো, কারণ গতানুগতিকভাবে শিখতে হয় না, ওটা আজীবনও শেখা যায় না। দেখেন লিখছি, খুব ভালো করে দেখবেন। আমি লিখেছি আমি তোমাকে চাই। আমি কাকে চাই? আমি তোমাকে চাই। ফাইন, যদি আমি তোমাকে চাই বলি তাহলে একটা সাবজেক্ট দেবো, সাথে একটা ভার্ব দেবো। প্রশ্ন হতে পারে সাবজেক্ট দিলাম, ভার্বও দিলাম, কিন্তু ভার্বের সাথে এস কিংবা ইএস যুক্ত হবে কখন, যুক্ত হবে না কখন। আবার বলছি, সাবজেক্ট যদি আই উই ইউ দে থাকে, কে কে থাকে? আই উই ইউ দে, তাহলে আমার ওই ভার্বের সাথে এস অথবা ইএস কোনোটাই যুক্ত হবে না। আর যদি সাবজেক্ট এই দিকে একটু ভালো করে দেখেন, হি সি কিসমত জরিনা, এই পৃথিবীর যে কেউ সিঙ্গেল, এই পৃথিবীর যে কেউ, আমি লিখে দিলাম এই পৃথিবীর যে কেউ, সিঙ্গেল হলে সিঙ্গুলার, এই পৃথিবীর যে কেউ সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস অথবা ইএস হবে। কি হবে? এস অথবা ইএস হবে। যেমন আমি আপনাকে বলছি হি ওয়ান্ট মি, সেন্টেন্সটা ভুল হয়ে গেল। কি করতে হবে? হি ওয়ান্টস মি, মানে কি? সে আমাকে চায়, সে আমাকে চায়। মজার বিষয় হচ্ছে যে সে আমাকে চায়, হি ওয়ান্টস মি। আমি যদি বলি হি ওয়ান্ট মি, তাহলে হবে না। প্রত্যেকটাই সেন্টেন্সগুলোকে দেখেন, এই সেন্টেন্সটাকে আমি এখন 6টা সেন্টেন্সে রূপান্তর করতে পারি। কিভাবে? চলুন তার আগে এই দিকে একটু দেখে নিই। এটাকে আমরা 6টা রূপান্তর করে ফেলছি। দেখেন, আমি তোমাকে চাই, 1 নম্বর সেন্টেন্স, আই ওয়ান্ট ইউ। আমি যখন কি দিয়ে প্রশ্ন করব, এই যে কি দিয়ে প্রশ্ন করেছি, আমি কি তোমাকে চাই, এভাবে বলছি আমি কি তোমাকে চাই, তখন আমাকে চলে আসবে ডু আই ওয়ান্ট ইউ। আর একটা জিনিস একটু শিখে ফেলি, সাবজেক্ট হিসেবে আই উই ইউ দে, কে কে, আবার বলছি আই উই ইউ দে, এরা থাকলে ডু আসে। কি আসে? ডু আসে। কখন আসে? সেন্টেন্সের শুরুতে। আবার বলছি সাবজেক্ট হিসেবে যদি আই উই ইউ দে আসে, কি দিয়ে প্রশ্ন করার সময় সামনে ডু আসবে। যেমন আমি কি তোমাকে চাই, ডু আই ওয়ান্ট ইউ। এখন বলছি আমি কেন তোমাকে চাই, ওয়াই ডু আই ওয়ান্ট ইউ। এই 3টা গেল একেবারে হ্যাঁ বোধক। এবার না বোধকে দেখেন, আমি আসছি আমি তোমাকে চাই না, আই ডোন্ট ওয়ান্ট ইউ। আই ডোন্ট ওয়ান্ট ইউ। আমি কি তোমাকে চাই না, ডোন্ট আই ওয়ান্ট ইউ। আমি কেন তোমাকে চাই না, ওয়াই ডোন্ট আই ওয়ান্ট ইউ। আমি তোমাকে চাই, আমি কি তোমাকে চাই, আমি কেন তোমাকে চাই। আমি তোমাকে চাই না, আমি কি তোমাকে চাই না, আমি কেন তোমাকে চাই না। ঠিক এইভাবে 6টা করে প্যাটার্ন করতে হবে এবং এটাকে রিহার্স করতে হবে। আপনি যত সুন্দর করে করতে পারবেন রিহার্স, ততই ভালো আপনার জন্য। মাথায় রাখতে হবে একটা জিনিস, সাবজেক্ট এই 4জন থাকলে ভার্বের সাথে এসএস হবে না এবং সামনে ডু আসবে। কি দিয়ে প্রশ্ন করলে? ওই 4জন ছাড়া পৃথিবীর যে কোনো সিঙ্গেল সাবজেক্ট, হি সি সকিনা মরিনা করিনা কাটিনা আলু পটল ঝিঙ্গা বেগুন যেই থাকুক, ভার্বের সাথে এসএস হবে এবং কি দিয়ে প্রশ্ন করলে সামনে ডাজ আসবে। দ্যাটস ইট।